দেওয়া। আচ্ছা বলুন হিরণময় বাবু, আচ্ছা আমাকে একটু বলতে দিন, প্লিজ প্লিজ বলুন। আপনারা ঝগড়া করবেন আর সমাধানটাও তো আছে একটা। বিষয়টা হলো লগ্নজিতা যখন একটা গান গাইলো, গানটা কি ছিল? মা জাগো মা। মা জাগো মা। আর সেখানে মেহবুবরা ঠিক এই গানটা কেন গাইতে দেবে? কারণ সে তো বলবে, কি বলবে? সেকুলার গান গাও। আরে সেকুলার গান লগ্নজিতাকে বলল, কিন্তু যদি নচিকেতারা এমন গান গাইতো, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, যদি নচিকেতা সেই গানটা গাইতো রামকে, যে তার পিতাকে দশরথ, তাহলে এক কাজ করুন, প্ল্যান চেটে নিয়ে আসতে হবে। সে কি দশরথের, সত্যিই কি দশরথের ছেলে? সত্যিই কি সে অযোধ্যার? আচ্ছা বিষয়টা এইখানে যে আপনি ভালো করে ভেবে দেখুন, যদি এই গানটা গাওয়া হতো না, তাহলে আমাদের কত সহজে আমরা বলতে পারি ব্রহ্মা জানেন গোপন কম্মটি। স্টুডিওর বাইরে দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাচ্ছি, কারণ স্টুডিওর পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেছে। দীপাঞ্জন দা কি বলবেন? এই কনসেপ্টটা, এটাই ভয় পাচ্ছিলাম আমরা। ময়ূক, আমি আশা করব এখানে এই সমস্ত নির্ভীক সেকুলার মুক্তমনারা রয়েছেন, ওদের তুমি অনেক সময় দিয়েছো, 45 মিনিট অপেক্ষা করেছি, আমি যেন সময় পাই। আমার জন্য 30 সেকেন্ড বরাদ্দ করলে আমার কিছু বলার নেই, আমি নীরবতা পালন করবো। একটা কথা বলি, আমি তোমাকে একটা উদাহরণ দেই। এদের মানসিকতা এটা 1947 থেকে একটা রিলে রেস চলছে। আগে কংগ্রেস ছিল, বন্দে মাতরম বিকৃত করেছে, রঘুপতি রাঘব রাজারাম বিকৃত করেছে। এবার সেই কংগ্রেস থেকে ব্যাটনটা নিয়েছিল বামপন্থীরা, বামপন্থীদের থেকে ব্যাটনটা নিয়েছে এবার মমতা ব্যানার্জি। রিলে রেসটা চলছেই এবং মমতা ব্যানার্জি শেষ ল্যাপটা দৌড়াচ্ছেন। আমি তোমাকে এই গানের নিয়ে কথা বলছো, আমি যখন জেএনইউতে ছিলাম, আই সিকিউরিটি অ্যাডভাইজার টু দ্য ভাইস চ্যান্সেলর, এক বিখ্যাত আগমার্কা বামপন্থী নেতা, কলকাতার ছেলে, তিনি আবার ওনাকে আবার সিপিএম থেকে বহিষ্কার করা হয়, উনি এখন কংগ্রেসে জয়েন করেছেন, নাম বলে কুখ্যাত করব না। আমার বাড়িতে এসেছিল, আমি ক্লাসিক্যাল মিউজিক শুনি, ক্যাসেট সিডি ড্রয়ারটা খুলে আমাকে বলছে, এ কি দীপাঞ্জন দা, তুমি সব চাড্ডিদের গান শোনো? তাতে পণ্ডিত ভীমসেন যোশী, পণ্ডিত যশরাজজি, পণ্ডিত রাজন সাজন মিশ্রজি আমার গুরু, তাদের হনুমান চালিসা, রাম ভজন, মহাদেব ভজন এগুলো রয়েছে। আমি ক্লাসিক্যাল মিউজিক শুনি। বলছে চাড্ডিদের গান শোনো। আর সেই গঙ্গা বয়ে চলেছে। আমি জানি না ওনারা গঙ্গা বলবেন না ভলগা বলবেন। সমস্যাটা কি জানো? এদেরই এক প্রণম্য নাট্যকার বার্টল্ড ব্রেক্ট বলেছিলেন হিটলারের আমল নিয়ে, যে পৃথিবীতে বা ইতিহাসে অন্ধকার সময় আসেই, কিন্তু কবি তখন তুমি কি করছিলে? আজকে এই যে মাকু সেকুলাররা যারা রয়েছে, এদের প্রশ্ন একটা সময় মানুষ করবে। কিন্তু আমি যেটা ভয় দেখছি, বাংলাদেশ যেটা হচ্ছে সেটা কালকে পশ্চিমবঙ্গে হবেই, যেটা আমি বারবার বলেছি। এবং আমি আবার বলছি, বাঙালি যদি এখনো শিবাজির মন্ত্র না নেন, যে আফজল খাঁকে হত্যা করতে গেলে আমার ওই সেকুলার বাগনক দিয়ে চলবে না। আর এই আমার হিন্দু সম্প্রদায়ের কথা বলার জন্য আমাকে যদি কেউ সাম্প্রদায়িক তকমা দেয়, আমি সাম্প্রদায়িক। বেশ বেশ, আমি সাম্প্রদায়িক, আমার একেবারে আমাদের লড়তে হবে। একদম, আমার একেবারে সময় শেষ, কিন্তু ওই একই কথা থাকলো। এরপরে মহালয়ার রেডিওটা অন করার জন্য কি এই পারমিশনটা নিতে হবে? সত্যনারায়ণ পুজোর সিন্নি মাখার জন্য কি হাইকোর্টে যেতে হবে? আপনারা ভাবুন।